আল্লাহ যদি বান্দাকে কোনো নির্দেশ দেয়, কোনো ধরনের শর্ত ছাড়া বিনা শর্তে মাইনা নেওয়া কোরবানির 1 নম্বর শিক্ষা। বান্দাকে আল্লাহ বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কেন, কি কারণে, এটা লাভ কি, এতে লস কি, এতে ক্ষতি কি, কোনো কিছুর দিকে না তাকাইয়া নিঃশর্ত মাইনা নেওয়া হলো কোরবানির 1 নম্বর শিক্ষা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী মাইনা নিছে। আল্লাহ কয় ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম নবী কয় নাই আল্লাহ ছোট মানুষ তো একটু বড় হয়ে লোক। ইব্রাহিম নবী বলে নাই আল্লাহ আমার মায়া লাগে, আরেকটা ছেলে হয়ে লোক, এরপরে এটা দিব। বুঝেন নাই মনে হয় কথা। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ হুকুম করলেন ইব্রাহিম রা প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম নবী আল্লাহরে কোনো শর্ত দেয় নাই। আল্লাহ হুকুম করতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে সন্তানের গলায় ছুরি চালায়া দিছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যেই খোদার বান্দা, আমরা আরেক খোদার বান্দা। ইব্রাহিম নবীর জন্য আমার আল্লাহ জান্নাত বানাইছেন, আপনার আমার জন্য আল্লাহ জান্নাত বানাইছে। আল্লাহ বলছেন ও মানুষ তুমিও আমি আল্লাহর বান্দা। ইব্রাহিম যেমন নিঃশর্তভাবে আমি আল্লাহর নির্দেশ মেনে নিয়েছে, তোমাকেও মেনে নিতে হবে। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন, যে আল্লাহ এই নির্দেশগুলা দিছে সবচেয়ে যিনি আগে নির্দেশ মানছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমগো নবীর চাইতে আগে নির্দেশ মানছে এমন কোনো নজির নাই। যা বলছেন তা করছেন, কোনো ধরনের লজ্জা শরম ভয় ভীতি কোনো কিছুই কাজ করে না। রব বলছেন তো করতে হবে, আল্লাহ বলছেন তো করতে হবে। আমার নবী এটা শিক্ষা দেয় নাই। মুয়াজ্জিন সকালে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহর নবী এবং আল্লাহর পেয়ারা বান্দারা বলে আল্লাহ নামাজ পড়তে বলেছে তো ঠান্ডা কোনো বিষয় না, বৃষ্টি বাদল কোনো বিষয় না। ঠিক কিনা জোরে কর। আমাকে নামাজ পড়তে হবে। জোহরে কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। নামাজ পড়লে কি লাভ, অমুকে পড়ছে কি হইছে, অমুকে ফইরা ফকিরে রইছে, অমুকে কইরা কি লাভ হইছে, এই ধরনের কোনো শর্ত কোনো বান্দা করতে পারে না। আমার আল্লাহ বলছে তো আমাকে নামাজ পড়তেই হবে। ঠিক কেন বলেন? এটা প্র্যাকটিক্যালে করে আমাদেরকে শিখাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। কেন দিব, কি কারণে দিব? এর মধ্যে 40%-এর মধ্যে 1%কে 0.5% দিলে হয় না। কোনো ধরনের শর্ত চলবে না। আল্লাহ বলেছেন যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ। কোনো ধরনের শর্ত না করা সাচ্চা ইমানদারের পরিচয়। শর্ত করা, কিলোকাল করা সাচ্চা ইমানদারের পরিচয় হইতে পারে। হজ আদায় করা, এত এত থাকলে হজ আদায় করতে হবে। কোনো ধরনের কিলোকাল চলবে না। অমুকে হজ করছে তো কি হয়েছে, কোনো ধরনের শর্ত চলবে না। আল্লাহ বলছে হজ করতে, সামর্থ্য আছে তো হজ আদায় করতে হবে। আমার বন্ধু আমার ভাই কোরবানি আমাকে আপনাকে শিক্ষা দেয় নিঃশর্তভাবে আল্লাহর হুকুম মেনে নেওয়া। ঠিক কিনা জোরে কর। আচ্ছা বলেন তো, ইসলামের মধ্যে সর্বপ্রথমে কি মদ হারাম হয়ে গেছে? না, ধাপে ধাপে। বলেন কিভাবে ধাপে? আচ্ছা ধাপে ধাপে কেন? রসুল যে সময় জমিনের মধ্যে আসছেন, আইয়ামে জাহিলিয়াত ছিল তো, মা সন্তানরে জবাই করে দিত,
সন্তান মাকে জবাই করে দিত, বাবা নিজের জীবিত মেয়েকে দাফন করে দিত। আল্লাহ চাহে তো একসময় আমি দাফনের ঘটনা বলবো, দাহিয়ে কলবির হৃদয় বিদারক ঘটনা আছে, আর অসংখ্য অগণিত ঘটনা আছে। এই মুহূর্তে রসুলরে পাঠাইছে, যখন মানুষের সকালবেলার নাস্তা থাকতো মদ, ঠিক কেনা জোর, তো এই মুহূর্তে যখন রসুলরে পাঠাইছে, তো ধৈর্যই যদি বলতো মদ হারাম, সম্ভব ছিল না। আমার আল্লাহ ধাপে ধাপে মদ হারাম করছে। এখন এই যে সাহাবীরা রসুলের সংস্পর্শে থাইকা কেমন ইমানদার হয়েছেন, খেয়াল করেন আমার আলোচ্য বিষয়ের দিকে। ইমানদার এমন হয়েছেন, আমার আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিয়ে বলে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুন মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু। হে আমার বান্দা বান্দিরা শোনো, মদ এটা হইল খারাপ কাজ, এটা আর খাওয়া যাবে না, এটা হারাম। বুখারীর হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রসুল সকালে সবাই বলছে, এই মদ তো হারাম করে দেওয়া হয়েছে। খেয়াল করেন আবার, এটা কিন্তু মদে অভ্যস্ত। যেই মাত্র বলা হয়েছে মদ হারাম করা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকায়া দেখি সাহাবীরা ঘরের ভিতর থেকে মদের যে মটকা, যেই কলস, মাটির কলস, এগুলা এনে মদিনার রাস্তার মধ্যে আঘাত করতেছে। আর মদিনার প্রত্যেকটা অলি গলির মধ্যে মদ ছাড়া আর কিছু দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মদ খাওয়া হারাম, এক সেকেন্ডও আর কথা বলবো না। কেন হারাম? কোনো শর্ত নাই। আল্লাহ বলেছে হারাম, এটার মধ্যে আর কোনো তিল ও কাল চলবে না, কোনো ধরনের হাত দেওয়া চলবে না। আমার ভাই, আমার বন্ধু, যে আল্লাহ ওই যে সাহাবীদের জন্য জান্নাত বানাইছে, যে আল্লাহ সাহাবীদের রব, সেই আল্লাহ তো আমার আপনারও রব। সাহাবীরা এত নেশা অবস্থায় ছিলেন, যে সময় মদ খাওয়াতে অভ্যস্ত। আয়াত নাজিল হতে দেরি হয়েছে, ছাড়তে দেরি করে নাই। আমরা তো এমন না, ঠিক কেন জোরে কর? আমগো কি এখন মদ কি ওপেন? জোরে কর না, ওপেন। প্রত্যেক দোকানে দোকানে মদ পাওয়া যায়। তাহলে আমরা এখনো যারা নাকি অভ্যস্ত, কেন ছাড়তে পারি না? বোঝা গেল আল্লাহর খাঁটি সাচ্চা ইমানদার হতে পারি নাই। এটা কোরবানির এক নম্বর শিক্ষা, যে আল্লাহ একটা নির্দেশ দিলে কোনো ধরনের কথা ছাড়াই এটাকে ছেড়ে দিতে হবে। 2 নম্বর, আমরা যে সুদ খাই, ঘুষ খাই, এই যে সুদ, এই সুদটা প্রথমে হারাম ছিল না। যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, এমনিতে সুদকে হারাম করে দিয়েছেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, রসুল বিদায় হজের সময় দাঁড়ায় বলে, হে সাহাবীরা শুনো, আল্লাহ সুদকে হারাম করছে। আচ্ছা বলেন তো দেখি, সুদ যে এখন হারাম করছে, যারা নাকি একদম জন্ম থেকে বুড়া হওয়া পর্যন্ত সুদ খাওয়াতে অভ্যস্ত, এদের কিছু টাকা পয়সা ফিল্ডে আসে না নাই? একটা জোরে কর না। নাকি এটা ওই যে কম্পিউটারের এক ব্যাগ পরে চাপ দিলে সবাই পড়বে, বলে না অমুকের কাছে জায়গা জায়গায় আছে। আল্লাহর নবী বিদায় হজের বাসনের মধ্যে দাঁড়ায় কয়, সাহাবীরা শুনো রে, আল্লাহ সুদ হারাম করে দিছে। আমার বংশের মধ্যে কিছু সুদের লেনদেন আছে। নাম কি? আব্বাস ইবনে আব্দুল মুত্তালেব। রসুলের এক চাচা ছিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালেব, উনিও সুদের সঙ্গে জড়িত। তো রসুলকে শুনো, জড়িত মানে জড়িত ছিল। রসুল বলে, শুনো, আমি আমার বংশ থেকে আমি আজকে দাঁড়ায় বলছি, ফিল্ডের মধ্যে যত লেনদেন আছে সব মাফ। সুবহানাল্লাহ। ওই ফিল্ডের সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার কর না সুবহানাল্লাহ। ওই ফিল্ডের যা আছে এদের সাথে আমাদের কোরাইশ বংশের কোনো সম্পর্ক নাই। সাহাবীরা কো রসুল ক্ষমা করতে পারছে, আমগো কোনো সম্পর্ক নাই। ফিল্ডে যা আছে সব কিছু এমনইভাবে কি করলাম, ছেড়ে দিলাম। এখন আমাদের সাথে সুদের সাথে কোনো সম্পর্ক নাই।
কেন হয়েছে বলেন তো? কোরবানির 1 নম্বর শিক্ষা, আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, আর কোনো শর্ত নাই। বলেন আর কোনো শর্ত? উঠে লই না, ফিল্ডেরটি লইয়া লই, এরপর থেকে আর নতুন করে দিব না। কোনো শর্ত আছে নাকি? যেরকম আমরা হইলে কি কইলাম হইলে আজকে যেহেতু কোবরা মসজিদে সুদের আলোচনা হয়েছে, আজকে থেকে আর সুদ দেওয়া যাবে না। তবে আব্দুল সত্তার, তোমার কাছে যে 10 লাখ পাই এটা কিন্তু মাফ করণ যাইব না। নতুন করে দিব না, ঠিক আছে, কিন্তু ফিল্ডেরটা ঠিক থাকবে। রসুলের সাহাবীরা শিখায় না, ফিল্ডের মধ্যে যা আছে সবগুলোকে এমনইভাবে মাপ ঘোষণা করে দেওয়া হয়েছে, যেই রবের জন্য রুকু, যেই রবের জন্য সেজদা, যেই রবের জন্য হজ, যেই রবের জন্য রোজা, যেই রবের জন্য এত কান্নাকাটি, ওই রব একটা হুকুম করবে, এটার মধ্যে শর্ত লাগাইব, তাহলে কিসের বান্দা? ঠিক কেন? দরকার গেল 2। 3 নম্বর, প্রথমে কিন্তু মুসলমানদের পর্দা ফরজ ছিল না। এমনি যার যার শালীনতা বজায় রাখার জন্য ব্যক্তিগতভাবে আড়াল হয়ে থাকতেন, কিন্তু প্রথম চান্সে কি ছিল না বলেন? পর্দা ফরজ ছিল না। যখন আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইউদিনিনা মিন জালাবিবিহিন্না, ও মহিলারা রাস্তায় বের হইবা তো গোলপাট লাগায় লইবা, হিজাব লাগায় লইবা, নিজের মুখের শরীরের মধ্যে মাথার মধ্যে হিজাব লাগায় লইবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, খেয়াল রাখবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমরা তাকায় দেখি এই আয়াত নাজিল হইতে দেরি হয়েছে, মহিলারা তাদের কাপড় ছিঁড়ে ছিঁড়ে মুহূর্তের মধ্যে তাদের হিজাব বানানো শুরু করে দিছে। সুবহানাল্লাহ। আরে ভাই, কাপড় নাই তো, আপনার সে 10 সিট আছে, ওই আমলে তো কাপড় ছিল না। ইবনে মাসউদ বলেন, ডোলাডালি জামা ছিল, ওইখান থেকে ছিঁড়ে ছিঁড়ে মহিলারা মাথায় দেওয়া শুরু করছে, কেননা রবের নির্দেশ, কোনো ধরনের শর্ত চলবে না। ঠিক কেন? জোর কন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, এখানে আমার ডানে বামে অনেক হাজি শব্দের অন্যদিকে আমার নজর যায়। ওনাদেরকে জিগান, মদিনাতে একটা মসজিদ আছে, মসজিদের নাম হইল মসজিদে কেবলাতাইন, 2 কেবলা। যারাই হজে যায়, যারাই উমরা যায়, যিনি নাকি লইয়া যায়, উনি কিন্তু সফরে নিয়ে ঘুরায়। তাকায়া দেখেন এটা মসজিদে কেবলাতাইন, তাকায়া দেখেন এটা মসজিদে জেরার, তাকায়া দেখেন এটা মসজিদে কোবা, তাকায়া দেখেন এটা আরাফার ময়দান, এটা মিনা, এটা মুজদালিফা, পরিচয় করায়। ঠিক কেনা? জোরে কর। একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো কেবলাতাইন, 2 কেবলার মসজিদ। আজ পর্যন্ত উপরের দিকে তাকায় দেখলে চিহ্ন দেওয়া এইদিকে এইদিকে। এখন আমরা নামাজ পড়ি কেবলার দিকে, পশ্চিম দিকে, কাবার দিকে, কিন্তু ইসলামের শুরু জামানায় নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা। এখন রসুলের ইচ্ছা না, আপনি কোরআনের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আপনি বলছেন প্রথম ঘর কাবা, নামাজ পড়ার লাগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা। মনটা চায় যদি কাবার দিকে হইতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নাই। রব্বুল আলামিন একটু পরে, কিছুদিন পরে, কিছু সময় পরে, আসরের নামাজের সময় এই মসজিদের মধ্যে রসুল ইমামতি করতেছিলেন। 2টা বর্ণনা, আমি একটার কথা বলছি। নামাজ পড়তেছেন, এখন রুকুতে ছিলেন, এক বর্ণনায় আছে, আরেক বর্ণনা সেজদার মধ্যে আছে। নামাজের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করছেন, যে কি বিধান নাজিল করছেন, এখন থেকে কিবলা হবে কাবার দিকে। সাহাবীরা কয় নাই যে আসরের নামাজটা শেষ হয়ে গেল, মাগরিব থেকে পড়বো, নামাজের মধ্যে ঘুরে গেছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে ঘুরে গেছে, এখন থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লে চলবে না। আল্লাহ হুকুম করছে কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে। রুকুতে দেখে কি হয়েছে, সেজদায় দেখে কি হয়েছে, অর্ধ নামাজ দেখে কি হয়েছে, আল্লাহর নির্দেশ, এখন থেকে আমরা কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ব। নামাজের মধ্যে ঘুরে গেছে, এখন থেকে ওই মসজিদের নাম হইল 2 কেবলার মসজিদ। অর্ধেক ছিল বাইতুল মুকাদ্দাস, অর্ধেক ছিল কাবার দিকে। সুবহানাল্লাহ।
কি বুঝলেন? কোনো শর্ত চলবে না। রবের নির্দেশ যখন আসবে তখনই পড়তে হবে। এখানে মহিলা নাই, মহিলাদের বিষয়ে এখন কথা বলা দরকার ছিল। এখানে একটা বিধান আছে, মহিলারা যেই টাইমে যেই সময়ে তাদের অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করবে, 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে এতটুকু টাইম যদি পায় তাহলে কিন্তু ওই আসরটা কাজা হইলেও পড়তে হবে। সুবহানাল্লাহ বল। কোনো শর্ত নাই, রবের নির্দেশ বাস মানতে হবে। খাঁটি বান্দা যারা আছে, সাচ্চা বান্দা যারা আছে, এতে তারা কোনো হাত দেওয়ার মতো দুঃসাহস করতে পারে না। কারণ আমরা ইবাদত করি কার জন্য? একটু জোরে কর না। আমি এতক্ষণ ধরে আপনাকে বুঝাইতে চাই, কোরবানির 1 নম্বর শিক্ষা হলো আল্লাহর নির্দেশ যখন হবে গো, কোনো ধরনের শর্ত চলবে না। আল্লাহ বলছে তো তাৎক্ষণিক মেনে নিতে হবে। এটাই আমার তেলাওয়াতকৃত আয়াত কোরআনে আমার আল্লাহ বলেন, রব্বে কাবা বলেন সূরা বাকারার 131 নম্বর আয়াতে, আল্লাহ ইব্রাহিম নবীকে যখন বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি তোমার রবের দিকে আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী কোনো কিলোকাল করে নাই। ইব্রাহিম নবী তখন বলছে, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। যারাও বা আমরা মোটামুটি একটি ইবাদত বন্দেগী করি, আমাদের মধ্যে ত্রুটি আছে, অর্ধেক আছে, আছে না? জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই। জাকাত যদি 10 লাখ টাকার হয় 5 লাখ টাকার দিয়ে আর দেই না। জোহরের সময় মসজিদে আসছে পাঞ্জাবি গায়ে দিয়া, আসরের সময় আসছে গেঞ্জি গায়ে দিয়া, জোহরের সময় আসছে টুপি মাথায় দিয়া, এশার সময় আসছে টুপি ছাড়া। আমাদের মধ্যে ত্রুটি আছে না নাই? আবার দেখা যায় এখন আমার দুনিয়া কামাই করতে হবে। বাংলাদেশে থাকতে দাঁড়িয়ে ছিল, এখন ইতালি যাইতে হবে, দাঁড়িয়ে রাখা যাইব না। আপাতত কামায়া লই ওই যে দেশে গিয়ে রাইখা দিব। আরে বলেন না, বাস্তব কি না বলেন? আমার প্রশ্ন হলো, আপনি ইতালি যেতে পারবেন এতটুকু টাইম আপনাকে কে দিল? কোনো টাইম নাই, কোনো গ্যারান্টি নাই। যদি 10 ঘন্টা লাগে 10 ঘন্টা বাসার কোনো গ্যারান্টি নাই। যদি মরে যাও তাহলে দাড়ি ছাড়া মোল্লা, ঠিক কেনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করলা, এই টাইম তোমাকে কে দিল যেই টাইমে তুমি ইতালি যাইতে পারবা? বহুত ঘটনা আছে। 18 জন গেছে, একজন বাচ্চা, 17 জন মরছে। বাস্তব কিনা বলেন? ঘটনা তো এখন অ্যাভেলেবেল। 18 জন রওনা দিছে, একজন বাচ্চা, 17 জন মরছে। আপনার দাড়ি গেল কই? ইতালি গেল কই? ইতালিও শেষ, দাড়িও শেষ, জান্নাতও শেষ, জান্নাতও শেষ। এই জন্য আমার ভাইয়েরা, সুবিধাবাদী মুসলমান হলে চলবে না। প্রয়োজন যখন হবে দাড়ি রাখবো, প্রয়োজন যখন হবে আবার কেটে ফেলবো। এই ধরনের সুবিধাবাদী মুসলমান আল্লাহর খাঁটি বান্দা হতে পারে না। অর্ধেক, আপাতত সাময়িক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনা, মক্কা থেকে মদিনায় গেলেন, কাফেররা আসে রসুলের চেহারার দিকে তাকায়া, যাদের অন্তরের মধ্যে গুনাহের কালিমা কালা হয়ে গেছে বেশি, এরা কিন্তু রসুলকে গালি দিত, রসুলকে খারাপ বলতো। কিন্তু যারা ভিতরের মধ্যে ইমান আল্লাহ লেখে রাখছে, তারা রসুলের চেহারার দিকে তাকাইয়া বলতো, এই লোকের চেহারা কোনো মিথ্যুকের চেহারা না, কালিমা পড়ে নিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, যাচাই বাছাই করে কারা? বলেন, শিক্ষিতরা। যাচাই বাছাই করে কারা? আর যাচাই বাছাই ছাড়াই একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, মূর্খতার পরিচয়, ঠিক না জোর কর? তো মদিনার একজন শিক্ষিত লোক ছিল, নাম হয়েছে আব্দুল্লাহ বিন সালাম। যদিও নাকি ওনার পরবর্তী নাম আব্দুল্লাহ বিন সালাম, কিন্তু আগের নাম হইল হুসাইন বিন সালাম। রসুল তার নাম দিয়েছে হুসাইন, না তোমার নাম আব্দুল্লাহ বিন সালাম। তা আব্দুল্লাহ বিন সালাম হে নিজেও ছিল তাওরাতের পণ্ডিত,
মানে আলেম। ওনার বাপের নাম ছিল সালাম, সালামও ছিল তাওরাতের পণ্ডিত। ওনারা পাইছে তো তাওরাতের পাতায় পাতা আমার রসুলের নাম তো। এই আব্দুল্লাহ বিন সালাম রসুলের সামনে এসে দেখে এই চেহারা কোনো মৃত্যুকর হতে পারে না। আর ডাক দিয়া কয়, মুহাম্মদ এখন তোমাকে 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো আমি কালিমা পড়ে মুসলমান হইয়া যাব। কি ধারণা উত্তর দিতে পারবো না? ইনশাআল্লাহ। উত্তর দেওয়ায় কে? 1 নম্বর প্রশ্ন, মুহাম্মদ বলো, 1 নম্বর প্রশ্ন বলো, কিয়ামতের বড় নিদর্শনের মধ্যে প্রথম নিদর্শনটা বলো। আল্লাহর নবীকে আমার আল্লাহ ডাক দেয়া কো, বন্ধু আপনি বলে দেন কিয়ামতের দিনের প্রথম নিদর্শন হলো পূর্ব দিক থেকে একটা আগুন বাইর হইব, এটা মানুষকে ধাওয়া করতে করতে পশ্চিম দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ এবার বলো 2 নম্বর প্রশ্ন, জান্নাতে তো যাব, তাওরাতের মধ্যেও লেখা, তোমার কোরআনের মধ্যেও লেখা। এইবার মুহাম্মদ বলো জান্নাতের মধ্যে প্রথম নাস্তা বা খাবার হবে কি? আমার আল্লাহ কো, বন্ধু আপনি বলে দেন জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, মুহাম্মদ বলো, কোন সন্তান হয় মায়ের মতো, কোন সন্তান হয় বাবার মতো, ব্যাপারটা কি? আমার রসুল তখন উত্তর দিয়েছেন, কি উত্তর দিয়েছেন আমি এখানে বলতে পারবো না, কেননা সন্তানের সঙ্গে বাবা আছে। ঠিক কেন যেরকম সবখানে করণ যায় না, এই জন্য জানতে চাইলে আলাদা যায় না নিবেন। কই সন্তান কখনো মায়ের মতো হয়, কখনো বাবার মতো হয়, তাহলে মার মতো হইল কে, বাবার মতো হইল কে? আমার আল্লাহ ডাক দেয়া কো, বন্ধু কইয়া দেন এই কারণে বাবার মতো হয়, এই কারণে মায়ের মতো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম এবার বলে, এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ রে কালিমা এখনই পড়ব, তবে শর্ত হলো আমার গোত্রের লোকরা হইল ইহুদি, এদের কথাবার্তার আমানতদারিতা ঠিক নাই, এদেরকে আপনি ডাকেন। সবাই ডাকছে, জিজ্ঞান তো আমি এদের মধ্যে কেমন? এখনো মুসলমান হয় নাই। আল্লাহ রসুল জিজ্ঞাসা, ইহুদিরা আব্দুল্লাহ বিন সালাম কেমন? ইহুদিরা কয় বড় আলেম, আমাদের নেতা, আমাদের নেতার ছেলে, মহা সত্যবাদী। এইবার এই কথা বলতে দেরি হয়েছে, আব্দুল্লাহ বিন সালাম কয় আমি এই মুহূর্তে মুহাম্মদের হাতে হাত রাইখা মুসলমান হইয়া গেলাম। ইহুদিদের চরিত্র বলতেছি, মাঝখান দা এত বলার তো টাইম নাই। একই মজলিসে এবার ইহুদিরা কয় হে খারাপ ছিল, হের বাপ খারাপ ছিল, হে মিথ্যাবাদী, হে আমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোক। নাউজুবিল্লাহ। জোরে কর। আব্দুল্লাহ বিন সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আগেই ভয় করছিলাম, এই জন্য আগে জিজ্ঞাসা লইছিলাম আমি কেমন। সুবহানাল্লাহ। জোরে কর। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এখনো কিন্তু আমি মূল কথায় আসি নাই। আমি কেন ঘটনাটা বললাম? একটাই কারণ, আল্লাহর নির্দেশ যখন করবে কোনো ধরনের শর্ত চলবে না, এই কথাটা এখন আসতেছি। হে যেহেতু ইহুদি ছিল, আব্দুল্লাহ বিন সালাম বাপ ইহুদি, ছেলে ইহুদি, বহুত সময় ইহুদি ছিল। এই জন্য ইহুদি ধর্মের একটা সিস্টেম হইল, আমরা শুক্রবার দিনটা সম্মান করি, ইহুদিরা শনিবারকে সম্মান করে। আচ্ছা, আমাদের ধর্ম উটের গোশত খাওয়া হালাল, ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম। এই যে 2টা জিনিস, লম্বা সময় যেহেতু ইহুদি ছিল বিন সালাম, এই জন্য উনি শনিবার আসলে একটু সম্মান করে। আবার উটের গোশত খাওয়া জায়েজ, ঠিক আছে, কিন্তু উনি খাওয়াটা কেমন 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 জানি লাগে, খাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন সালামের অবস্থা দেখে কি দেখে না? একটা জোরে জোরে করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ইতিম সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ওই ঈমানদারগণেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু অংশ রইল ইহুদি ধর্মে, এটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। উটের গোশত পছন্দ করলে হবে না, উটের গোশত খাইয়া দেখাইয়া দাও, উটের গোশত হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। বিন সালাম
তাৎক্ষণিক সবার সামনে উটের গোশত খাইয়া দেখায়া দিছেন, রসূল আমি শুধু বিশ্বাস করি না, আমি শুধু জায়েজ জানি না, আমি খাইয়া দেখায়া দিলাম উটের গোশত হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশের কাছে কোনো শর্ত চলে? একটা জোরে কর না। এইভাবে বলতে গেলে লম্বা সময়ের দরকার আমার ভাই। এভাবে করে আমি 10টা বলবো ইনশাআল্লাহ। আজকে একটা বললাম। কোরবানির 1 নম্বর শিক্ষা হলো কোনো ধরনের শর্ত ছাড়া আল্লাহর নির্দেশ কবুল করা কোরবানির 1 নম্বর শিক্ষা। ঠিক কেন জোরে কন? রব্বে কাবা যা কিছু বলছি তদ অনুযায়ী আমল করা।